নমস্কার, শুভ সকাল বন্ধুরা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল তার প্রভাবে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোথাও হালকা মাঝারি আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ কিন্তু লক্ষ্য করা গেছে গত 2 থেকে 3 দিন। তবে এবার ধীরে ধীরে নিম্নচাপ সরছে। আগামী 24 ঘন্টায় বঙ্গের ওপর থেকে নিম্নচাপ সম্পূর্ণরূপে সরে যেতে চলেছে। আর এর প্রভাবে বঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে সেটাই আজকের সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। কোনো রকমের টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে সরাসরি আমরা উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ ওয়েদার রিপোর্টটাকে ট্র্যাক করে দেখে নেওয়ার চেষ্টা করছি। তাই প্রত্যেক ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব, মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন যে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে সরাসরিভাবে কিন্তু বৃষ্টি এবং বজ্র বোর্ডের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম। তো এই মুহূর্তে দেখুন যে বৃষ্টি এবং বজ্র মোডের মধ্যে যদি আমরা চলে আসি, সরাসরিভাবে দেখাই যাচ্ছে যে আজকে 26 তারিখ। দেখুন আমরা 26 তারিখ যদি সকালের দিকে আসি, মোটামুটিভাবে সকাল 7টার সময় যদি আমরা আসি, 6টা থেকে 7টার মধ্যে যদি আমরা আসি, তাহলে দেখতেই পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশ এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার, এটাই কিন্তু বলা চলে। সামান্য কিছু পাতলা মেঘ এই মুহূর্তে আকাশে রয়েছে, যার জেরে সামান্য কয়েকটি জেলার কিছু কিছু অংশে এই মুহূর্তে কয়েক ফোঁটা বলতে একদম ছিটে ফোঁটা বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে। তাছাড়া কিন্তু সমগ্র বাংলার আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। কোথাও অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। তো ইতিমধ্যে গত 2 দিন 24 তারিখ এবং 25 তারিখ যে ভারী মেঘ বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করেছিল আমাদের বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের ওপরে, সেই ভারী মেঘ কিন্তু ইতিমধ্যে সরে গেছে। সম্পূর্ণরূপে এই ভারী মেঘ যদি বৃষ্টিপাত ঘটাতো তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং তার পাশাপাশি আমাদের সমগ্র বেঙ্গল জোনে। তবে যে পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু মোটেও হয়নি। বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেক কিন্তু কম হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে গতকাল পর্যন্ত লাইভ আপডেটের মাধ্যমে জানিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম লক্ষণীয়। তবে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল অতি ভারী বৃষ্টি হবে, সেই কারণে কিছু কিছু জেলার ক্ষেত্রে কমলা, কিছু কিছু জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছিল। তবে আমরা আপনাদেরকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে বলেছিলাম যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণ নজরে কিন্তু পড়ছিল না। তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে আজকে সকাল থেকেই, অর্থাৎ 26 তারিখ, আজকে সকাল থেকেই আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার এরকমটাই দেখা যাচ্ছে। শুধুমাত্র কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য রয়েছে এই মুহূর্তে। তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টি ছাড়া কিন্তু সেরকম কোনো আর ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে নেই। আজ সকাল থেকেই আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের বেঙ্গল জোনের সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেরকম নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, দীঘার উপকূলবর্তী এলাকা, গোসাবা। তো এই সম্পূর্ণ যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকছে এবং তার জেরে কিন্তু সেরকমভাবে ভারী কোনো বর্ষণের সম্ভাবনা নেই এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টিপাত কিন্তু সেরকম হবে না। এবং অবশ্যই আমাদের বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও সেম পরিস্থিতি থাকছে। বাংলাদেশের এদিকে পাথরঘাটা, কলাপাড়া, তার সাথে সাথে হাতিয়া এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া, মহেশখালী, তার সাথে সাথে টেকনাফ, এই সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে। হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার কারণে কোথাও কোথাও কিন্তু কয়েক পশলা বৃষ্টি ছাড়া সেরকম কোনো ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু নেই। এবার আমরা যদি ওপরের জেলাগুলোর দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, এই সমস্ত জায়গাতে কিছুটা পরিমাণ হালকা মেঘের পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু সেরকম নেই। কোথাও কোথাও হালকা মাঝারি কয়েক পশলা ছিটে ফোটা বৃষ্টি ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণ নজরে পড়ছে না। এবং এক কথায় বলা চলে যে সম্পূর্ণ বাংলাদেশ এবং তার সাথে সাথে আমাদের বেঙ্গল জোনের দক্ষিণের জেলাগুলো এই মুহূর্তে সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আমরা যদি একটু পশ্চিমের দিকে যাই তাহলে দেখুন সকালের দিকে, অর্থাৎ মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে কিন্তু পুরুলিয়া, জামশেদপুর, তার সাথে সাথে বাঁকুড়া এবং এদিকে দুমকা, দেহঘর, এই সমস্ত জায়গাগুলোতে কিছুটা পরিমাণ কিন্তু ভারী মেঘ
আসছে। পরবর্তীতে এই ভারী মেঘের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তবে সকালের এই টাইমটা অর্থাৎ 7টা থেকে 8টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই। পরবর্তীতে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অবশ্যই সেই নিয়ে আপডেট দেখাচ্ছি আমরা আপনাদের সামনে। তবে দেখুন এখানে মালদার কাছে কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে এবং তাছাড়া আমরা যদি ওপরের জেলাগুলোর দিকে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে শিলিগুড়িতে বেশ ভালো একটি মেঘের আশঙ্কা করা হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। শিলিগুড়ি তার সাথে সাথে কোচবিহার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিষানগঞ্জ এবং এর পাশাপাশি উপরের যদি দার্জিলিংয়ের জেলাগুলোর দিকে দেখা যায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও পরবর্তীতে এখানে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি আসি, নিচের দিকে কিন্তু মোটামুটিভাবে সম্পূর্ণ বেঙ্গল জোন পরিষ্কার রয়েছে এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতে কিছুটা পাতলা মেঘের আশঙ্কা রয়েছে। তাছাড়া কিন্তু যে নিম্নচাপের মেঘ ছিল সেই নিম্নচাপের মেঘ কিন্তু ঝাড়খণ্ড এবং বিহার উপকূল দিয়ে সরে যাচ্ছে। এবার যদি আমরা আরেকটু সময় এগিয়ে সকাল 9টার দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে এই যে নিম্নচাপের জেরে যে ভারী মেঘটা গত 2 দিন ধরে বঙ্গোপসাগর থেকে সমগ্র বেঙ্গলের ওপরে ঢুকেছে, অর্থাৎ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার উপরে যেটা ঢুকেছে সেই মেঘটা এখনও পর্যন্ত বিরাজমান কিছুটা পরিমাণ, তার কারণে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া কিন্তু ভারী থেকে অতি ভারী কোনো বৃষ্টিপাত হবে না। আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, দীঘার উপকূলবর্তী এলাকা, এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি মেঘ কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের সুন্দরবনও সেম পরিস্থিতি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া রয়েছে, তার সাথে সাথে কিন্তু পাথরঘাটা রয়েছে, তার সাথে সাথে কুয়াকাটা রয়েছে এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাতিয়া দ্বীপ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। রায়পুরের কাছে কিছুটা হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে পরবর্তীতে। ফটিকচারা, তার সাথে সাথে হাটহাজারী এবং এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির পরিমাণ বেশি হতে চলেছে আগামীতে, অর্থাৎ মোটামুটিভাবে 9টা থেকে 10টার মধ্যে এরকমই কিন্তু পরিস্থিতি থাকবে। তাছাড়া আমরা যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে রাজশাহীর কাছে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং পাবনার কাছে কিছুটা বেশি পরিমাণ কিন্তু মেঘ রয়েছে, যার জেরে কয়েক পশলা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তো এছাড়া আমাদের কিন্তু বেঙ্গল জোনের দিকে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু পশ্চিমের জেলাগুলো যেরকম রয়েছে পুরুলিয়া, ধানবাদ, তার সাথে সাথে জামশেদপুর রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকা সিউড়ি, এদিকে দুমকা, দেহঘর, এই সমস্ত এলাকাগুলোতে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় দাঁড়িয়ে, অর্থাৎ মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলোতে হবে, তবে সেই পরিমাণ খুবই কিন্তু কম। রাঁচির কাছে কিছুটা ভারী মেঘ রয়েছে, এখানে কিছুটা পরিমাণ বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে 9টা-10টার দিকে। তাছাড়া কিন্তু যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে উপরে কিন্তু রয়েছে কিষানগঞ্জ, শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়ছে পরবর্তীতে এবং তার সাথে সাথে কিন্তু দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা পরিমাণ বাড়তে চলেছে বা কিছুটা বাড়তে চলেছে পরবর্তী সময়ে। মালদার কাছে কিছুটা বৃষ্টির পরিমাণ রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের কলকাতা শহর, কলকাতার উপরে শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ ছাড়া আর সেরকমভাবে কিন্তু কোনো বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুরের ওপরে, চাকদার ওপরে কিছুটা হালকা মাঝারি মেঘ রয়েছে, যার জেরে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে 9টা থেকে 10টার মধ্যে। এছাড়া কিন্তু সম্পূর্ণ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে। তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী কোনো বৃষ্টির আশঙ্কা কিন্তু এই মুহূর্তে নেই। এবার আমরা সময় যদি কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি যে বিকাল 2টো থেকে 3টের মধ্যে কীরকম পরিস্থিতি থাকছে এক নজরে দেখে নিন। বিকাল 2টো থেকে 3টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টির পরিমাণ রয়েছে। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের জেরে যে ভারী মেঘ জমেছিল সেই ভারী মেঘের কারণে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং এর জেরে মূলত আমাদের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে এবং সুন্দরবনের যে উপকূলবর্তী এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে পরবর্তীতে। এখানে আমরা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, তার সাথে সাথে কিন্তু কাথি, মন্দারমণি এবং গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে রায়দিঘি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পাথর প্রতিমা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। কিছুটা পরিমাণ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তার সাথে সাথে ছিটেফোঁটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি যেটা বলে সেটা কিন্তু হতে চলেছে। আর বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং পাথরঘাটা, কলাপাড়া, তার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের কুয়াকাটা রয়েছে, টেকনাফ রয়েছে, হাতিয়া রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু সেম পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলক খুবই কম, শুধুমাত্র নিম্নচাপের জেরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, তার জেরে কখনো কখনো হালকা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই। এবার আমরা পশ্চিমের জেলাগুলোর দিকে যদি যাই, পশ্চিমের জেলাগুলোর দিকে সেমই পরিস্থিতি থাকছে, সেই মেঘাচ্ছন্ন আকাশ ছাড়া কিন্তু আর কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
ছিটে ফোঁটা একদম ছিটে ফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী বর্ষণ নেই। আর আমাদের উত্তরের দিকে জেলাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে। উত্তরের দিকে জেলাগুলোতে শিলিগুড়িতে কিন্তু একটি ভারী মেঘ জমছে পরবর্তীতে। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে পরবর্তীতে, এবং দার্জিলিংয়েও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, গ্যাংটকও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং তার সাথে সাথে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখুন সম্পূর্ণ বেঙ্গল জোন মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু আর বৃষ্টির কোনো আশঙ্কা এই মুহূর্তে নজরে পড়ছে না। তো এবার যদি আমরা আরও কিছুটা সময় এগিয়ে নিয়ে যাই, মোটামুটি যদি বিকেল 5টা থেকে 7টার মধ্যে আপডেট দেখি তাহলে দেখুন রাত্রিকালীন সময় অর্থাৎ 7টার দিকে কিন্তু আবারও আমাদের সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতে একটি ভারী মেঘ জমছে, এবং বঙ্গোপসাগর থেকে এই ভারী মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে আবারও কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী এলাকার ওপরে বিরাজ করছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং আমাদের বেঙ্গলের যে সুন্দরবন সেই উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কয়েক পশলা বৃষ্টিপাত হবে, তবে কোনো জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমাদের বেঙ্গল জোনের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সেরকম কোনো আশঙ্কাই নেই। এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে, ধানবাদের জায়গায় এবং দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকা এবং চাকুলিয়াতে কিছুটা পরিমাণ কিন্তু বৃষ্টি হতে চলেছে রাত্রিকালীন সময়, অর্থাৎ মোটামুটি সন্ধ্যের দিকে 7টা থেকে 8টার মধ্যে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, মেহেরপুর, পাবনা, তো এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা নেই, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মালদার কাছে বৃষ্টি কিছুটা হলো বৃদ্ধি পেতে চলেছে, কিষানগঞ্জে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এবং তো এর পরবর্তী সময় থেকে যদি আমরা এগিয়ে যাই, শুধুমাত্র কিন্তু আমাদের কৃষ্ণনগর, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গাতে কিছুটা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে, তবে এই আশঙ্কা কিন্তু খুবই কম। তো এছাড়া কিন্তু আমরা যদি বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি বাংলাদেশে আবারও ভারী মেঘ প্রবেশ করেছে, এবং বাংলাদেশে ভারী মেঘ প্রবেশ করার কারণে মূলত বাংলাদেশের যে বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে, এবং তার পাশাপাশি বিস্তীর্ণ আমাদের যে বঙ্গোপসাগর এলাকা রয়েছে, বঙ্গোপসাগর এলাকার ওপরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমেছে, এবং এই মেঘের কারণে কিন্তু বেশ ভালো একটি অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে। তবে বঙ্গোপসাগরের ওপরের এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর ওপরও কিন্তু প্রভাব ফেলবে, যেরকম আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া, তার সাথে সাথে কিন্তু কুয়াকাটা, মাথাবেড়িয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে। বাগেরহাট, রাজাপুর, এখানে কিন্তু জিনাগাড় এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে। এবং আমরা যদি এদিকে দেখি হাতিয়া উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কিন্তু বালুছড়া, তার সাথে সাথে কিন্তু কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। আমরা দেখতেই পাচ্ছি যে ভারী একটি মেঘ প্রবেশ করছে। এই ভারী মেঘ যদি সত্যি প্রবেশ করে পরবর্তীতে তাহলে কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে, এবং বেশ ভালো একটি কিন্তু বৃষ্টির আশঙ্কা কিন্তু পরবর্তীতে করা হচ্ছে। এদিকে খুলনা, যশোর, লোহাগড়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির একটি ভালো আশঙ্কা কিন্তু করা হচ্ছে। মাদারীপুরের দিকেও বৃষ্টি রয়েছে, এদিকে মতিরহাটে বৃষ্টি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বা দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে সেই দক্ষিণের এলাকাগুলোতে পরবর্তীতে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তবে বেঙ্গল জোন পরিষ্কার রয়েছে, বেঙ্গল জোনে শুধুমাত্র কোনো কোনো জেলার ক্ষেত্রে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত বা কোথাও কোথাও ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণের কিন্তু কোনো আশঙ্কা নেই। যে ভারী মেঘ প্রবেশ করছে সেই ভারী মেঘ কিন্তু বেঙ্গল জোনের সুন্দরবনের উপকূলবর্তী এলাকা দিয়ে আমাদের বাংলাদেশের সুন্দরবনের দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের মধ্যে। এরপর আমরা যদি আরেকটু রাত্রিকালীন সময়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আবার পরবর্তীতে কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু বেশ ভালো একটা মেঘ আবারও নতুন করে প্রবেশ করছে বঙ্গোপসাগর দিয়ে, এবং বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু এই মেঘ আবারও পরবর্তীতে প্রবেশ করবে, যার জেরে কিন্তু আবারও বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাবার্তা থাকছে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে, যার জেরে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে এটি কিন্তু রাত্রি 12টার পরে আশঙ্কা, তো সেক্ষেত্রে এই মুহূর্তে এই নিয়ে আর কিছু বলতে চাইছি না। দেখুন আমাদের বেঙ্গল জন্য ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে পরবর্তীতে রাত্রি 12টার পর, এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বর্ধমান, আরামবাগ, তার সাথে সাথে কিন্তু শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, এদিকে ধানবাদ, পুরুলিয়া,
এদিকে রয়েছে জামশেদপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চাকুলি, এদিকে রয়েছে খাতড়া, রাঁচি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই বলে রাখি এটা রাত্রি 12টার পরের আপডেট, তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই আপডেটটা কতটা সঠিক সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। সময় যতটা এগোবে পরবর্তীতে এই আপডেটটা ক্লিয়ার হবে। রাত্রিকালীন সময়ের আপডেটটা আমরা আবারও পরবর্তীতে বিকালের দিকে আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে দেখিয়ে দেখার চেষ্টা করি যে আজ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ রাত 12টা পর্যন্ত মোটামুটিভাবে কিন্তু সম্পূর্ণ বেঙ্গল জোন পরিষ্কার থাকছে। ইতিমধ্যে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল, বঙ্গোপসাগর দিয়ে যে নিম্নচাপের ভারী মেঘ প্রবেশ করছিল, সেটা গত 2 দিনে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত ঘটানোর কথা থাকলেও সেরকমভাবে কিন্তু কোনো ভারী বর্ষণ ঘটাতে পারেনি। পরবর্তীতে আবহাওয়ার আপডেটে আবারও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, তাই আমরা সর্বক্ষণই নজরদারি রাখছি এই বিষয়ের ওপরে। ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখা মোটামুটিভাবে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহার উপকূলের দিকে সরে গেছে। ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এই সমস্ত দিকে সরে গেছে। তবে পরবর্তীতে যদি আবহাওয়ার কোনো রকমের নতুন রিপোর্ট সামনে উঠে আসে এবং যদি আবহাওয়ায় আবারও কোনো রদবদল হয়, অবশ্যই সেটার উপর নজরদারি রেখে ডিটেলস আপডেট আবারও লাইভ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এবার আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের ঠিক কী পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে।